বন্ধুরা কালকে এই যে রং খেলার দিন কিন্তু আমাদের চুলের 12টা বেজে যায়। যেহেতু চুলে অনেক আবির আর রং পড়ে যায়, তার জন্য কিন্তু চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, চুলগুলো ঝরে পড়ে যায়, চুলগুলো লম্বা হতে চায় না। তা অনেক কিছু রেমেডি ইউজ করে, তেল ইউজ করে কিন্তু চুলগুলো আগের পর্যায়ে আনতে পারি না। যদি আগের পর্যায়ে আনতে পারি তবে কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুল রেশমের মতন মোলায়েম করে দেবে। মাত্র দুবার ব্যবহারে, শুধুমাত্র এই শ্যাম্পু ব্যবহারে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফিডব্যাক ফটো শেয়ার করেছে, যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান। একদম ছোট ছোট চুল ছিল, তাদের চুল লম্বা হয়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের স্মৃতি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে চুল এসে গেছে, এখন এত চুল এসে গেছে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 2বার ব্যবহারে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের চুল ঝরে পড়ে যাচ্ছিল তাদের চুল ঝরা পড়া বন্ধ করবে এবং চুলগুলো সাথে সাথে মোটা, ঘন আর মজবুত করে তুলবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে যে রেমেডির ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু খুবই উপকারী একটি রেমেডি। তা আমি যেভাবে ইউজ করতে বলবো, যেভাবে তোমাদেরকে বানাতে বলছি, তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো। তোমাদের চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হওয়া শুরু করবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে। এই যে আমাদের আগাগুলো দুরকম দুটো আগা হয়ে যাচ্ছে, আগাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, সেটাও রিমুভ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই যে মাথায় প্রচুর খুশকি হচ্ছে সেটাও রিমুভ হবে। আর অকালে যে চুল পাকাটা শুরু হয়ে গেছে, আমাদের চুল পেকে যাচ্ছে অকালে, সেই চুল পাকাটাও কিন্তু রোধ হবে। আর আমি যেভাবে বানাবো তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো। তবে চলো বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা পাত্র। তা দেখো এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর আমার লাগবে চা পাতা। তা এই চা পাতাটা কিন্তু আমরা চা বানিয়ে খাই, সেই চা পাতাটা কিন্তু তোমরা নিয়ে নেবে। আর এই যে আমি এখান থেকে 1 চামচ চা পাতা কিন্তু এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই চা পাতা যেরকম আমরা সকাল সন্ধ্যাবেলায় খাই, আর সেরকম কিন্তু আমাদের চুলের জন্যও এই চা পাতার লিকারটা কিন্তু খুবই উপকারী। তার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ চা পাতা নিয়ে নিয়েছি। আর এই চা পাতা চুলে লাগালে কি কি উপকার হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। আর এই চা পাতার লিকার যদি আমরা চুলে ব্যবহার করি তবে কিন্তু আমাদের চুল পড়া কমে, খুশকি দূর করতে সাহায্য করে, প্রাকৃতিকভাবে চুলকে উজ্জ্বল ও কোমল করে তোলে। ক্যাফিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং ট্যানিং অ্যাসিড চুলকে কালো করতে সাহায্য করে এবং চুল যে ড্যামেজ হয়ে যাচ্ছে সেই ড্যামেজ হওয়ার থেকে রক্ষা করে এই যে চা পাতার লিকারটা। তার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ চা পাতা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেথি দানা। এই মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই মেথি দানা বেটেও যদি চুলে লাগায় সেটা উপকার হয়, আর এই মেথি দানা ভিজিয়ে জলটা যদি চুলে লাগাও সেটাতেও কিন্তু আমাদের খুব উপকার হয়। যেরকম রান্নার কাজে লাগে সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তাই এখান থেকে কিন্তু আমি কিছুটা মেথি এর চা পাতার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই মেথি ভিজা জল যদি চুলে লাগায় আমাদের কি কি চুলের জন্য উপকার হয় সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই মেথির জল যদি চুলে লাগায় চুল পড়া রোধ করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে নরম সফট আর মসৃণ করে তোলে। আর এই মেথির মধ্যে থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিব্যাকটেরিয়া এর থাকে বলে কিন্তু এত গুণ এই মেথির। আর এই চুলের জন্য কিন্তু খুবই উপকারী এই মেথি। এবার আমি এরপর দিয়ে দিচ্ছি এই যে কফি, যে কফিটা আমরা খাই সেই কফি কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই কফি কিন্তু চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা। আর এই কফি চুলের জন্য কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। কফি কিন্তু চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, চুল পড়া রোধ করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এতে থাকে ক্যাফিন,
চুলের ফলিকলকে মজবুত করে তোলে, চুলকে নরম সফট আর মসৃণ করে তোলে ও চুলকে ঘন করে তোলে। স্ক্যাল্প পরিষ্কার রাখে, খুশকি দূর করে। এছাড়া প্রাকৃতিক হেয়ার ড্রাই হিসাবেও কিন্তু কাজ করে এই কফি। তাই এই 3টি উপাদান কিন্তু আমাদের ঘরে থাকে বন্ধুরা সবসময়। তাই এই 3টি উপাদান ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে 1 কাপ পরিমাপে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। এরপর কিন্তু এই বাটিটা বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিতে হবে বন্ধুরা। যে কোনো রেমেডি বানানোর আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে বানাবে, এতে কিন্তু রেমেডিটা খুব ভালো হবে। আর আমি এর ভিতর থেকে যতক্ষণ না নির্যাসটা বার হবে বন্ধুরা, ততক্ষণ কিন্তু আমি এটাকে জাল করে নেব। আর সমস্ত জাল করাটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তবে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য এটা ফুটে উঠুক, তারপর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, এটা কিন্তু এবার ফুটে উঠছে। তা আমি আবার ফিরে আসলাম তখন। তা দেখো ফুটে ওঠার সাথে সাথে কালারটা কি সুন্দর এসেছে। আর এইরকম কালার যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, তবে আমাদের চুলগুলো কিন্তু খুবই ভালো থাকবে। এই যে অকালে চুল পেকে যাচ্ছে, সেটাও কিন্তু চুল পাকাটা বন্ধ হবে। স্ক্যাল্পে দেখবে অনেক সময় খুশকি ভরে যায়, সেই খুশকিটাও কিন্তু বন্ধ হবে। আমাদের একদম চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে, সেই পাতলা চুলগুলো কিন্তু মোটা ঘন করতে সাহায্য করবে। এমনকি চুলগুলো তো লম্বা করতে সাহায্যই করবে বন্ধুরা। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা ফল পেতে শুরু করবে। যাদের পাতলা চুল ছিল, যাদের চুলগুলো মোটা হতে শুরু করবে, চুলগুলো লম্বা হচ্ছিল না, চুল লম্বা হতে শুরু করবে। এমনকি চুলগুলো ঝরে পড়ে যাচ্ছিলো, সেই চুল ঝরা পড়াটাও কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা একদম। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করো। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। আর 1 মাস ইউজ করে দেখো, 1 মাসের মধ্যে কিন্তু হাতে নাতে ফল পাবে বন্ধুরা এই রেমেডিটা ইউজ করলে। তা দেখো আমি কিন্তু ফোটানোর পর কালারটা খুব সুন্দর এসেছে। আর খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে, যেহেতু মেথিটা দেখছি এখনও একটু শক্ত শক্ত রয়েছে, তার জন্য কিন্তু আর খানিকটা আমি ফুটিয়ে নেব এটাকে। বন্ধুরা আমি আবার ফিরে এসেছি, এসে দেখছি দেখো মেথি দানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এর ভিতর থেকে কিন্তু নির্যাসটা বার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা এই যে একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নেব। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। এই কালারটা যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, আমাদের যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে সেটা কিন্তু রোধ করতে সাহায্য করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা চুলে লাগাই, আমাদের চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং রুক্ষ খুস্কো চুলগুলো কিন্তু নরম সফট করে তোলে, চুলের আর্দ্রতা জাগায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট করে, এমনকি চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে। তাই ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে আমি। আর তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুলটা না থাকে বন্ধুরা, তোমরা সেই জায়গায় কিন্তু হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দেবে। হাফ লেবুর রস দিলেও কিন্তু হবে বন্ধুরা এর ভিতরে। আর যদি ভিটামিন ই ক্যাপসুলটা তোমাদের কাছে থাকে, তবে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটাই তোমরা দিয়ে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা শ্যাম্পুর পাতা। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো বন্ধুরা, সেই শ্যাম্পুটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবে। দিয়ে এই শ্যাম্পুটা কিন্তু ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে কিন্তু আমি শ্যাম্পুটা এর সাথে মিশিয়ে নিলাম। আর এই রেমেডিটা কিন্তু এবার রেডি হয়ে গেল। আমি যেভাবে এটা বানালাম তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো। সপ্তাহে 2 দিন ইউজ করবে, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ হবে, রুক্ষ সূক্ষ্ম চুলগুলো সফট নরম আর উজ্জ্বল হয়ে যাবে, অকালে চুল পাকাটা রোধ হবে। আর যাদের মাথায় পাতলা চুল আছে তাদের চুলগুলো কিন্তু মোটা হতেও শুরু করবে বন্ধুরা। তা দেখো রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই রেমেডিটা কিন্তু এখন আমি ইউজ করছি না।
যখন আমি স্নান করব তখন কিন্তু এটাকে ইউজ করব। আর এটা তোমরা যখন স্নান করবে তখন ইউজ করবে। এটা ভালো করে আগে সমস্ত চুলে লাগিয়ে নেবে, দিয়ে স্ক্যাল্পে কিন্তু হালকা হাতে 5 থেকে 6 মিনিট মাসাজ করে নেবে। যত ভালো মাসাজ করবে রক্ত সঞ্চালনটা ভালো হবে বন্ধুরা, এতে চুলগুলো কিন্তু খুব ভালো থাকবে। আমাদের চুলের গোড়াটা মজবুত থাকবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো মোটা হবে। যাদের চুলগুলো খুবই পাতলা তাদের চুলগুলো কিন্তু মোটা হওয়া শুরু করবে বন্ধুরা। এটা তো বললাম স্নানের সময় এটা ইউজ করতে হবে। ওটা ইউজ করে কিন্তু 5 মিনিট তোমরা হালকা হাতে কিন্তু মাসাজ করে নেবে। বন্ধুরা রেমেডিটা তো বানানো হয়ে গেছে। আমি এটা যখন স্নান করব তখন কিন্তু মাথায় এটা ইউজ করে নেব। তোমরা কিন্তু ভালো করে সমস্ত চুলে লাগিয়ে নেবে, আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই রেমেডিটা কিন্তু বানিয়ে নেবে। দেখবে 1 বা 2 বার দিলেই কিন্তু এই রেমেডিটাতে ফেনা হওয়া শুরু করবে, এমনকি তোমাদের চুলগুলো খুব ভালো থাকবে। হালকা হাতে 5 থেকে 6 মিনিট এরকম করে মাসাজ করবে, দেখবে মানে এই যে স্ক্যাল্পে যত নোংরা থাকবে সমস্ত কিন্তু রিমুভ হয়ে একদম উঠে যাবে। অকালে চুল পাকাটা বন্ধ হবে। এটা কি বলতো, চুলের গোড়ায় শোষিত হয়ে যাচ্ছে, অকালে চুল পাকাটা বন্ধ হবে, এমনকি চুলের গোড়াটা মজবুত হবে। আর মাথায় যাদের পাতলা চুল আছে সেই চুলটাও কিন্তু মোটা ঘন হতে শুরু করবে, চুলটা লম্বা হতে শুরু করবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। তোমরা সপ্তাহে এটা 2 দিন ইউজ করে দেখো। তবে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।